উত্তর আমেরিকার জলবায়ুতে বৈচিত্র্য সৃষ্টির কারণগুলি কী, অথবা উত্তর আমেরিকার জলবায়ুর উপর প্রভাব বিস্তারকারী মূল উপাদানগুলি বা নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। দুটো একই প্রশ্ন, অর্থাৎ উত্তর একই হবে, দুটোই 5 মার্কসের প্রশ্ন হবে। উত্তর যতটুকু দরকার ঠিক ততটুকু নোট আকারে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আচ্ছা, এখানে 5 মার্কসের প্রশ্ন আছে, 5 নম্বরের প্রশ্ন অনুযায়ী লেখা আছে উত্তর, সেই কারণে 5টি পয়েন্ট করা আছে। যদি পরীক্ষায় 3 মার্কসের আসে, 3 নম্বরের আসে, তাহলে তোমরা প্রথম 3টে পয়েন্ট বা যে কোনো 5টার মধ্যে থেকে 3টে পয়েন্ট লিখতে পারো। এইভাবে শুরু করবে লিখতে। উত্তর আমেরিকা উত্তর দক্ষিণে অধিক বিস্তৃত একটি মহাদেশ, যার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জলবায়ু দেখা যায়। জলবায়ুর এই বৈচিত্র্যের কারণগুলি হলো, প্রথম পয়েন্ট অক্ষাংশগত বিস্তার। উত্তর আমেরিকা মহাদেশটি নিরক্ষরেখার উত্তরে 7 ডিগ্রি উত্তর থেকে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে বিস্তৃত। মেক্সিকোর ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় দক্ষিণ মেক্সিকোতে এবং মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশে ক্রান্তীয় জলবায়ু পরিলক্ষিত হয়, মানে দেখা যায়। এই মহাদেশের উত্তরাংশ সুমেরু বৃত্তের অন্তর্গত হওয়ায় এই অঞ্চলে হিমশীতল তুন্দ্রা ও মেরু জলবায়ু লক্ষ্য করা যায়। এরপরে দ্বিতীয় পয়েন্ট, মহাদেশের আকৃতি। এই মহাদেশের উত্তরের অংশটি চওড়া হওয়ায় মধ্যভাগের অঞ্চলগুলি সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত, ফলে এখানকার জলবায়ু মহাদেশীয় প্রকৃতির হয়। আবার দক্ষিণ দিকের অঞ্চলগুলি সমুদ্রের নিকটে অবস্থিত হওয়ায় জলবায়ু সমভাবাপন্ন হয়। সমভাবাপন্ন মানে শীতও বেশি না, গরমও বেশি না, মানে আরামদায়ক জলবায়ু। এরপরে 3 নম্বর পয়েন্ট, পর্বতশ্রেণীর অবস্থান। এই মহাদেশের পূর্ব ও পশ্চিমে পর্বতশ্রেণীগুলি উত্তর দক্ষিণে প্রায় লম্বালম্বিভাবে বিস্তৃত হওয়ায় শীতকালে উত্তরের সুমেরু থেকে আসা হিমশীতল বায়ু বাধাহীনভাবে দক্ষিণ দিকে বহুদূর পর্যন্ত চলে আসে। ফলে মহাদেশের অর্ধেকেরও বেশি এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, মানে প্রচুর শীত পড়ে। এরপরে চরমভাবাপন্ন জলবায়ু। আচ্ছা, এটা একসাথেই হবে, হ্যাঁ, একটাই ওয়ার্ড। চরমভাবাপন্ন জলবায়ু মানে যেখানে শীতও বেশি, গরমও বেশি। সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত মহাদেশের অভ্যন্তরভাগে বৃষ্টিপাত কম হয় এবং উষ্ণতার চরম ভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ শীতও বেশি পড়ে এবং গরমও বেশি পড়ে। এরপরে শেষ পয়েন্ট, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত। উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হয়। এই জন্য উপকূলে বায়ুর উষ্ণতা তুলনামূলক বেশি থাকে। অন্যদিকে উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর যথাক্রমে শীতল ল্যাব্রাডর স্রোত ও শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়। ফলে এই দুই উপকূলের আবহাওয়া যথেষ্ট শীতল থাকে। এখানেই নোট শেষ হলো। তাই যেমন বললাম যে 5 নম্বরে আসলে 5টি পয়েন্ট, 3 নম্বরে আসলে 3টি পয়েন্ট। তোমাদের শুধু এই প্রশ্নের উত্তরের নোট না, সমস্ত ব্রড কোয়েশ্চেন তোমাদের অধ্যায়ভিত্তিক তোমরা পেয়ে যাবে। প্লেলিস্ট চেক করো আমার চ্যানেলে গিয়ে। তাছাড়া প্রত্যেক অধ্যায় শর্ট কোয়েশ্চেন একদম দেওয়া আছে। আর ম্যাপ পয়েন্টিং, উত্তর আমেরিকা হোক, দক্ষিণ আমেরিকা হোক, ওশিয়ানিয়া হোক, পৃথিবীর ম্যাপ হোক, সমস্ত ম্যাপ পয়েন্টিং সুন্দরভাবে করে দেওয়া আছে। প্লেলিস্ট দেখবে, ওখানে সব পেয়ে যাবে জিওগ্রাফির। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।